সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সব ধরনের শাক সবজি, ধান, গরু চাষ, মাছ চাষ তিনি করে থাকেন। আমরা আজকে তার কাছ থেকে জানবো আসলে সম্মিলিতভাবে এই চাষটা কিভাবে করেন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে এই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন। যে আপনারা দেখতে পাচ্ছি বস্তায় আপনি বিভিন্ন ধরনের তুলে রেখেছেন, স্ট্রাকচার গুলো কেন করেছেন এমনটা, এটা একটু আমাদের যদি একটু ব্যাখ্যা করে বলেন। আমি কৃষ্ণেন্দু রায়, বনবিবিতলা বুড়িগলিনী 2 নম্বর ওয়ার্ড, শ্যামনগর, সাতক্ষীরা। তো এগুলো মূলত এটাকে বলে বায়োসার পদ্ধতি, স্ট্রাকচার মোটামুটি ধাপে ধাপে। আমরা উপকূলীয় এলাকায়, আমাদের বাড়ি একদম সুন্দরবনের কোল ঘেঁষা। তাহলে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় আয়লা, সিডর, যেগুলো জলোচ্ছ্বাস, যে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু আমাদের প্রত্যেক বছরের তরে আমাদের 2 থেকে 1 বার আমাদের এগুলো ভোগ করা লাগে। তা এরকম এইগুলো করার একটাই মাত্র উদ্দেশ্য যে আমাদের প্রত্যেকের পরিবার নিয়ে আমরা বসবাস করি, তাই আমাদের প্রত্যেকের খাদ্যেরও প্রয়োজন আছে। শুধু তো আমরা ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো না, আমাদের সবজিরও প্রয়োজন আছে। তাহলে এইভাবে যদি ধাপে ধাপে যদি এই যে স্ট্রাকচার গুলো করেছি আমাদের শুধু জলোচ্ছ্বাসের কারণে, তাহলে মনে করেন যদি আমার এখানে নদী ভাঙন হওয়ার পরে আমাদের এটা জলে বুড়িয়ে গেল, এই সম্পূর্ণ সমতল ভূমি বুড়িয়ে গেল, আমার এই বস্তায় যদি এই স্ট্রাকচারটা জাগিয়ে থাকলো, এটাও জাগিয়ে থাকলো, তাহলে এর ভিতরে আমি কিন্তু সারা বছরে নাই কিন্তু অলরেডি হয়েছে। হ্যাঁ, এগুলো সব খাওয়াই গেছে। আদা, আমরা এইভাবে কিন্তু এর প্রযুক্তিটা কিন্তু শুধু জলোচ্ছ্বাস থেকে বাঁচার জন্য এই প্রযুক্তিটা আমরা তৈরি করি। এই যে এই ধরনের এটা তৈরি করি যে আমার যে বাণিজ্যিকরণ করবো তা না, আমার নিজের চাহিদা চলে, নিজের চাহিদা যেন পূরণ হয়। এই যে একটা ধারণা আপনাদের কোথা থেকে পেলেন? তখন একটা সিসিটিভি নামের একটা এনজিও আমাদের ভিতরে আসার পরে তারা আমাদের বিভিন্ন এলাকায়, যেমন ওই পাহাড়ি এলাকায় বা শ্রীপুর, আমাদের বিভিন্ন এলাকায় তারা ভ্রমণ করে নিয়ে যায়। যেমন ওই যে শরণখোলা, তারপরে বড় বড় খামারগুলোতে পরিদর্শনের জন্য তারা আপনাদেরকে নিয়ে গেছে, নিয়ে হাতে কলমে আপনাদেরকে একটা শিক্ষা দেন। আমাদের এখন একটু বলেন যে এই যে ধান আপনারা চাষ করেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি বেগুনের চাষ দেখতে পাচ্ছি, আপনারা ওইখানে 3 স্তরের একটু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে ওখানে যাব। তো এই যে চাষগুলো আপনারা করেন, এই চাষগুলো এই যে করার এর ভিতর দিয়ে আমাদেরকে একটু যদি বলেন যে এই যে বেগুন চাষ করেছেন, পাশে ধান চাষ করেছেন, তো এগুলোর পিছনে আপনারা সার, এই যে হলুদ দেখতে পাচ্ছি, তারপর আপনারা কচু, আমরা জৈব সার, আমাদের বাড়িতে গরু যে ফার্ম আছে, যেটা আপনারা একটু আগে শুনলেন যে রায় ডেয়ারি ফার্ম, এর থেকে যে গরুতে উৎসৃষ্ট যে গরুর গোবর গুলো আসে, এর থেকে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি, প্লাস এটা আমরা জৈব সার হিসেবে আমরা কিন্তু এটা আমরা ব্যবহার করি, এই ভূমিতে ব্যবহার করি। আমরা রাসায়নিক সারের ব্যবহার একটু কমাই রাখে, আপনারা এখানে জৈব সার ব্যবহার করেন। যেমন এই জৈব সারের ভিতরে আছে, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। কি দিয়ে এর ভিতরে কিন্তু এই যে প্রাণীগুলো কাইসু, এই সার যেটা বলা হয় কাইসো সার, এটার এক নাম হচ্ছে ভার্মি কম্পোস্ট। স্বাস্থ্য ঝুঁকি যে বিভিন্ন ধরনের আছে সেটা থেকে নিরাপদ থাকা যায়। হ্যাঁ, সেটা থেকে আমরা একটু সবজি বাগানে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘরের মধ্যে আদা চাষ আমরা দেখতে পাচ্ছি, তারপর করলা চাষ, ওপরে আবার দেখতে পাচ্ছি অন্য জাতীয় লতা জাতীয় শাক সবজি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে যদি একটু বলেন, নিচ থেকে একটু বলেন। আমাদের এলাকায় এগুলো মানুষকে ধারণা দেওয়ার জন্য যে আমাদের অল্প জায়গায়, হয়তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি, তাহলে আমাদের ঘর বাড়ি তৈরি করার পরে প্রত্যেকের কিন্তু একটা উঠান থাকে। আমাদের যদি উঠানের মাঝে যদি আমাদের এই জায়গাটা, অপতির জায়গাটা যদি আমরা যদি একটু যদি মাথা খাটে যদি কাজে লাগাই, তাহলে দেখা যাচ্ছে যে এক জায়গায় আমাদের 2-3টে ফসল, যেমন এর উপরে আছে এই যে তরুল, ছোট ছোট এইগুলো তরুল আছে, এর ভিতরে কুমড়া আছে, চাল কুমড়া আছে, এই যে চাল কুমড়া ধরেছে, হ্যাঁ, চাল কুমড়া আমরা দেখতে পাচ্ছি। তার মানে উপরের স্তরে এক ধরনের সবজি। এবার এর আলো একটু যারা কম সহনশীল, সেগুলো যেমন উচ্ছে, পুঁই শাক, এগুলো কিন্তু মাছ পর্যায়ে আমাদের দেওয়া। তাহলে এর থেকে কিন্তু আমাদের সবজি আসতেছে। নিচের এই যে জমিটা পড়িয়ে আছে, এইটুকু কতটা জায়গা হবে,
15 বাই মনে হয় ছায়াযুক্ত জায়গা। এখানে একটা লাভজনক ব্যবসা হচ্ছে আদা এখন আমাদের বাজার মূল্য আছে 4 থেকে 500 টাকা কেজি। আমার এইটুকু জায়গায় যদি 4 থেকে মোটামুটি 15 থেকে 20 কেজি আদা যদি হয়, তাহলে আমার 5 থেকে 6,000 টাকা কিন্তু এখানে বিক্রি হয়। সেই সাথে একসাথে এর ভিতরে কিন্তু আলু বসানো আছে, যে চুবড়ি আলু, এটা দেখা যাচ্ছে অপতিত একটা গাছে উঠে গেছে। এই গাছে উঠে গেছে, ওই যে গাছে দেখা যাচ্ছে ওই আলুটা গত বছরে ওর তোলার পরে ওর ওজন ছিল 22 কেজি। এবছরও ধারণা আছে এরকম 20 থেকে 22 কেজি একটা আলু হবে। এটা জলোচ্ছ্বাসের জন্য কোনো আমাদের প্রভাব না ফেলতে পারে, পানি জমে গিয়ে যেন না মরে যায়। তো আমাদের সমতল ভূমি যখন জলে বুড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের এরকম যদি একটা স্ট্রাকচার, যদি এটারে বলে এটা টাওয়ার পদ্ধতি, এরকম যদি তৈরি করা থাকে, আমাদের কিন্তু আমাদের বাড়ির যে সবজিগুলো এগুলো কিন্তু তৈরি করা সম্ভব। এই যে বেগুন গাছ, সেই গাছে কিন্তু ফুল এসে গেছে। এখন কিন্তু এই বেগুনের কেজি 80 থেকে 100 টাকা করে কেজি। টাওয়ার পদ্ধতিতে 3 স্তর বিশিষ্ট এখানে সবজি চাষ করেছে। মান কচু পাচ্ছি এখানে চাষ হয়েছে। মানে বিষয়টি হচ্ছে যে এখানে রাসায়নিক সারের ব্যবহার কম করছে, একদম ও জায়গায় অধিক ফসল তারা এখানে এই পদ্ধতিতে চাষ করছে। আমাদের হয়তো আজকে হয়তো 10 কেজি তরকারি উঠলো, এইগুলো আমরা সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু আবার একটা স্টোরও তৈরি করি। আমরা একটু ঘুরে আসি সেই স্টোর থেকে, যে আমাদের বাড়ি থেকে যে সবজিগুলো যে উৎপাদন হয়, এই সবজিগুলো হয়তো দেখা যাচ্ছে আমাদের আজকে হয়তো কম সবজি উঠেছে, এটা আমাদের কোনো কাজের বশত আমরা কিন্তু জাতি পাচ্ছি না, তখন কিন্তু এই সবজিগুলো আমরা এইখানে সংরক্ষণ রাখি। এটার নাম হচ্ছে কুলিং চেম্বার। কোনো কারণে যদি সবজি বাজারজাতকরণ করা না হয়, সম্ভব না হয়, তাহলে এই কুলিং সিস্টেম এর মধ্যে এখানে আসলে রাখা হয়। আপনারা দেখছেন ইতিমধ্যে পানি কিন্তু দেওয়া হচ্ছে। এখানে বালির একটি স্তর আছে, এই বালিতে কিন্তু পানি পড়বে পাইপ দিয়ে, এবং বালু কিন্তু ঠান্ডা হয়ে যাবে, যার ফলে এখানে কোনো পচবে না বা ঘামবে না, নষ্ট হবে না। এই কুলিং পদ্ধতি একটা জনপ্রিয় একটি বর্তমান গ্রামগঞ্জে এটি চালু হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কচুরমুখী পাশে আছে, এভাবে কিন্তু সংরক্ষণ করে তারা মানে এখানে তারা রাখতে পারে সবসময়। আমরা এই খামারি কাছ থেকে আসলে অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারলাম, যে অল্প জায়গায় বেশি সবজি চাষ করে লাভবান হতে পারে। তাইতে মজার বিষয় হচ্ছে একটি কৃষকদের জন্য খুবই প্রযোজ্য। আমরা দেখি অনেক সময় সবজি তুলেছি, এখন একরকম মানে বিক্রি করতে হবে, দাম নাই, তখন আমরা কিন্তু ওই ফুরেদের কাছে বা বাজারে গিয়ে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়ে আসি। কিন্তু এই পদ্ধতিতে যদি রাখা হয় 5 দিন কিন্তু সবজির কোনো পরিবর্তন আসে না। 4 থেকে 5 দিন রাখলে সবজি কিন্তু নষ্ট হবে না। তার মানে আপনি যে 4-5 দিনের মধ্যে আপনি বাজারজাত করতে পারবেন, আপনি আপনার ফসলের ন্যায্য মূল্যটা কিন্তু পাবেন। তো এই ছিল আজকে আসলে আপনাদের সম্মিলিত সবজি চাষের উপরে আজকে একটি আপনাদের ধারণা। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এছাড়াও এই রায় ডায়েরি ফার্ম সবজি যে প্রজেক্টটা আছে, আসলে তারা এখানে রায় এগ্রিকালচার হিসাবে তারা এখানে লেবু চাষ, এছাড়াও বিভিন্ন জাতের আম ফলের চাষ তারা কিন্তু এখানে করেছে। আখ বাগান আছে, আখের চাষ তারা করেছে। সব ধরনের এক কথায় বলতে পারা যায় যে সব ধরনের এই কৃষি সাইডে যতগুলো কাজ আছে সবগুলো অল্প জায়গায় অধিক লাভবান হওয়ার জন্য যা কিছু করার দরকার এই খামারে কিন্তু আমরা তা এসে দেখতে পাই। যে নার্সিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে শীত মৌসুম, বিভিন্ন কপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিভিন্ন জাতের ঝাল, তাদের কিন্তু নার্সিং অলরেডি হয়ে গেছে। তারা এখানে নিজেরা লাগাবেন এবং সাথে বাজারজাত করতে পারবেন। তো এই ছিল আজকের মতো রায় এগ্রিকালচার ফার্মে আমাদেরকে পরিদর্শন করার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করবো।